নমস্কার বন্ধুরা, সফর চ্যানেলের একটি নতুন সফরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা যেতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রত্যেকটি বাঙালির বড়ই প্রিয় একটি জায়গাতে, যা হলো শান্তিনিকেতন। এতদিন আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে শান্তিনিকেতন সম্পর্কে সকল ধরনের ইনফরমেশন পেয়েছেন, কিন্তু আজ আমি এই সব ইনফরমেশন দেওয়া ছাড়াও এই জার্নিতে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই সমস্যায় আপনাদের কখনো না পড়তে হয়। তবে চলুন আজকের এই সফর শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি হাইওয়ে মির্চিতে, যেটা সিঙ্গুর ছাড়িয়ে এবং শক্তিগড় ঢোকার ঠিক আগে। এখানে আমরা ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। মেনুতে ছিল ইডলি, বড়া, মশলা ধোসা অ্যান্ড লাস্টলি মশলা ইডলি। এই ডিশটা আমার সব থেকে বেশি ফেভারিট। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। সকাল 7টায় আজকের এই সফর শুরু করি আর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছই প্রায় 3:45 নাগাদ। এতটা সময় লাগার কারণ হলো NH2-তে অর্থাৎ বর্ধমান হাইওয়েতে চলছে তোড়জোড়ের সাথে রাস্তা মেরামতের কাজ। ফলে কিছু কিছু রাস্তা বাদে বাকি সব রাস্তাই এতটাই সরু হয়ে গেছে যে ওভারটেক করার মতো জায়গাই নেই। ফলে একটাই সাজেশন দিতে চাই, এই মুহূর্তে তোমরা যদি এদিকে আসার প্ল্যান করে থাকো তাহলে ট্রেন জার্নিটাই চুজ করো, বেশি কমফোর্টেবল হবে। সকাল গড়িয়ে দুপুরের সূর্য এখন মাথার উপর। এর মধ্যে পেয়ে গেছে প্রচণ্ড খিদে। খান্না রেল ক্রসিং ছাড়িয়ে চলে এসেছি আমরা একটা ধাবাতে, যেখানে আজকের মেনু ভেজ থালি। বাঙালির কাছে ভাতটা যেন আলাদাই তৃপ্তির প্রতীক। পেট শান্তি তো মন শান্তি। বেশ, চলো আরেকবার মনের মধ্যে অনেকখানি আশা নিয়ে বেরিয়ে পড়া যাক বোলপুরের উদ্দেশ্যে। অপেক্ষার হলো অবসান। অবশেষে আমরা চলেই এলাম বোলপুর শান্তিনিকেতনে। খোয়াইয়ের পাশে এত বড় একটা পার্কিং লট দেখে আমার তো বাপু মাথায় ঘুরিয়ে গেল। হবে না কেন? আজ শনিবার, হাটবার বলে কথা। আর দেখো, কথা বলতে বলতে চলেই এলাম শান্তিনিকেতনের প্রাণ ভোমরা দেখতে, যা হলো সোনাঝুরির হাট। মনটা জুড়িয়ে গেল, তাই না? চলো এবার মায়ের দর্শন করে আসি। বোলপুর এসেছো, মায়ের দর্শন করবে না, তা কেমন করে হয়? প্রান্তিক স্টেশন ক্রস করে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলার দিকে। চলে এলাম আমরা কঙ্কালীতলা মন্দিরে। 51টি সতীপীঠের মধ্যে কঙ্কালীতলা একটি অন্যতম সতীপীঠ। এখানে মনে করা হয় মায়ের কঙ্কল অর্থাৎ কোমরের অংশটি পড়েছিল। না না, এটা মায়ের মন্দির নয়, এটা তো বাবার মন্দির। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে ফেলো তো। এবার চলো তোমাদের সবাইকে নিয়ে মায়ের দর্শন করেই ফেলি। মায়ের দর্শন করেই চলে গেছিলাম মন্দির প্রাঙ্গণের ঠিক পিছনে কোপাই নদীর ঘাটে, যেখানে শুরু হয়েছে বেনারসের মতোই গঙ্গা আরতি। কিন্তু আমাদের ভাগ্যে আরতি দেখা আর হলো না। আমাদের যাওয়ার আগেই সব গোটানো হয়ে গেছিল। তাই তোমাদের বলছি, সূর্য অস্ত গেলেই গঙ্গা আরতি দেখতে চলে যেও, নয়তো আমাদের মতোই হাফ পিত্তিস করতে হবে। তবে আজ এই পর্যন্তই। ফিরে যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে। কাল কলকাতার দিকে রওনা। শান্তিনিকেতন সম্বন্ধীয় প্রত্যেকটি ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা পারলে চেক করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন এক রাস্তায়, নতুন এক সফরে।